মধ্যে 4টি মাস আল্লাহ বললেন এই 4টি মাসে আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ, অন্যায়, অশ্লীল, অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। একলা মুহররম 1447 হিজরি, এই মাসটি ইসলাম এবং মুসলমানদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ মহিমান্বিত একটি মাস। আল্লাহ তাআলা পৃথিবীতে আকাশ এবং জমিন যেই দিন সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ তাআলা এই 12টি মাস নির্ধারণ করেছেন। 12টি মাসের মধ্যে সম্মানিত মাস আল্লাহ তাআলা 4টি মাসের কথা বলেছেন সম্মানিত। এই 4টি মাসের মধ্যে মুহররম হচ্ছে অন্যতম মাস। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়িম। আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিন যেদিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সেই দিনে যে মাসের সংখ্যা 12টি তা আমি নির্ধারণ করে দিয়েছি। এর মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাস আল্লাহ তাআলা সেদিনে নির্ধারণ করেছেন যেদিন আকাশ এবং জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নবমণ্ডল এবং ভূমণ্ডল আল্লাহ তাআলা যেদিন সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ তাআলা এই 12টি মাসের নাম নির্ধারণ করে দিয়েছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে 4টি মাস হচ্ছে সবচাইতে সম্মানিত। 1 নাম্বার আল্লাহ তাআলা বললেন যে মিনহা আরবাআতুন হুরুম, এই 4টি মাসে 12টি মাসের মধ্যে আমি আল্লাহ তাআলা সবচাইতে 4টি মাসকে সম্মানিত করেছি। এই 4টি মাসকেও আমাদেরকেও সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদেরও প্রয়োজন আছে এই 4টি মাসকে সম্মান দেওয়ার জন্য, যেখানে আল্লাহ তাআলা নিজেই সম্মান দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা যুদ্ধ, বিগ্রহ, খারাপ কাজ, অন্যায় কাজ, সমস্ত কাজকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। বাকি 8 মাসে হালাল করেছেন নাকি? বাকি 8 মাসেও হারাম, কিন্তু এই 4টি মাস হচ্ছে স্পেশাল মাস, যেই মাসে আল্লাহ কঠিনভাবে হস্তক্ষেপ করেছেন যে এই 4 মাসে কোনো গুনার কাজ করা যাবে না। আপনি গুনার কাজ করতেছেন, বাইরে আপনি একটা গুনার কাজ করলেন, যে কোনো একটা পাপ সংগঠিত করলেন। আমি বললাম যে আপনি বাইরে জুয়া খেলতেছেন আড়ার তলে, কিন্তু সেই জুয়া আড়ার তলে খেলা এবং মসজিদে এসে খেলা দুইটা কি এক? দুইটা এক নয়, আলাদা। আপনি বাইরে যে গুনাহটি করলেন সেই গুনাহটি অবশ্যই মসজিদের চেয়ে কম হবে, তার কারণ এটা হচ্ছে আল্লাহর ঘর। এই জন্য আল্লাহর ঘরে এসে পাপ তো করাই যাবে না, আর আল্লাহর ঘর তো আর অনেক দূরের কথা। সুতরাং বোঝা যাচ্ছে যে আসলে বাকি 12 মাসেই পাপ করা যাবে না। এর মধ্যে 4টি মাস আল্লাহ বললেন এই 4টি মাসে আমাদেরকে সমস্ত ফিতনা ফাসাদ, অন্যায়, অশ্লীল, অনর্থক কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, এই হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন। সেই জামানায়, আরব জামানায় কাফের মুশরিকদের একটি গোত্রের একজন লোককে আঘাত করা হলে সেই যুদ্ধ মাসের পর মাস, বছরের পর বছর চলত। কিন্তু দেখা গেছে যে আজকে এই পাড়ার একটি ছেলেকে অন্য পাড়ার লোক, গোত্রের লোক আঘাত করেছে, কিন্তু যখন তারা বুঝতে পেরেছে যে আজকে চাঁদ উঠবে মুহররমের, তখন তারা এত বড়, যেই লোকগুলো এত গুমরাহ ছিল যে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাসের পর মাস, বছরের পর বছর যুদ্ধ করত, মারামারি করত, সেই মানুষগুলো আল্লাহ তাআলার এই 4টি সম্মানিত মাসের জন্য তারা যুদ্ধ বন্ধ করে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না?
তারা এতটা সম্মান করতেন। সুতরাং এই 4টি মাস আমাদের সামনে লাগাতারভাবে এসেছে। যুলকদ, যুলহজ, এরপরে হচ্ছে মুহররম, এই হচ্ছে 3টি। আরেকটি মাস কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে আরেকটি হচ্ছে রমজান মাস, আবার কেউ বলেছেন না রমজান মাস নয়, এটি হচ্ছে রজব মাস। এই 4টি মাস রজব, যুলকদ, যুলহজ আর মুহররম মাস, এই 4টি মাসে সমস্ত অন্যায় এবং অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা মুক্ত থাকতে বলেছেন। আল্লাহ তাআলা নিজেই এই 4টি মাসকে যেখানে সম্মানিত করেছেন, সেখানে আমাদের ওই মাসকে, এই 4টি মাসকে সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই এই 4টি মাসকে আমাদের সম্মান দিতে হবে।